আসসালামু আলাইকুম প্রিয় ট্রেডার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এই ট্রেডিং স্ট্র্যাটেজির নাম হচ্ছে ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি। যদি আপনারা এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা ভালোভাবে ফলো করতে পারেন, আমি আশা করি প্রতি সপ্তাহে অথবা মাসে আপনারা এই মার্কেট থেকে কিছু প্রফিট করতে পারবেন। যদি আমি মান্থলি হিসাব করি, তাহলে এই মার্কেট থেকে আপনারা 15 থেকে 20% প্রফিট করতে পারবেন, শুধুমাত্র এই ট্রেডিং সেট আপ ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে আপনারা যদি ফলো করেন। তো এটা এই স্ট্র্যাটেজিটা করতে হলে আমাদেরকে কয়েকটা রুলস মেনে নিতে হবে। প্রথমত আমাদেরকে মার্কেটের ট্রেন্ড খুঁজতে হবে, মার্কেটের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড খুঁজতে হবে, অথবা মার্কেটের আপ ট্রেন্ড কোথায় শেষ হয়েছে অথবা ডাউন ট্রেন্ড কোথায় শেষ হয়েছে আমরা সেদিকটা খুঁজে বের করব। তো এ পর্যায়ে আমি আছি ইউএসডি জেপিএ পেয়ারটিতে। এই পেয়ারে আমরা যদি খেয়াল করি, মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে আসছে। ডাউনে আসার পরে মার্কেট এই পজিশন থেকে একটু ডাউনে এসে এখান থেকে মার্কেট আপ হচ্ছে। যখন আমরা এরকম দেখবো মার্কেট আপ ট্রেন থেকে ডাউনে এসে মার্কেট ডাউন ট্রেন থেকে ডাউনে এসে এরপর যখন মার্কেট উপরে যাওয়ার আবার আপে যাওয়ার চেষ্টা করবে, তখন আমরা আমাদের এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে একটু মার্কেট থেকে প্রফিট বের করবো। ঠিক আছে। তো যেমন মার্কেট এখানে ডাউনে আসলো, ডাউনে আসার পরে আমরা কি করব, যে পজিশনে মার্কেট ডাউনে আসছে, যে প্রাইসটাতে মার্কেট ডাউনে আছে, আমরা ওই প্রাইস থেকে শুরু করে তার আগে মার্কেট যে যে জায়গাটাকে হাই করেছিল, হাই করে এই পজিশনে ডাউনে এসেছে, আমরা ওই দুইটা জায়গাকে মার্ক করব। তো আমরা যদি দেখি মার্কেট এই ডাউন পজিশনে আসার আগে মার্কেট হাই করছিল, এখানে একটা হাই করছিল, এখান থেকে এটুকু হাই করে মার্কেট হাই লেভেল দিয়ে মার্কেট আবার ডাউনে আসছে। তখন আমরা কি করব, এই যে ডাউনে আসার আগে যে হাই লেভেলটা আছে, হাই লেভেলটাকে আমরা মার্ক করব। ঠিক আছে। মার্ক করে নেওয়ার পরে আমরা এরপরে যেখানে লো লেভেল আছে এই লো লেভেলটাকে আমরা মার্ক করে দিই। এখন আমাদের টার্গেট হবে, যেহেতু আমরা ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি করতে চাই, এই ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজির মূল থিওরি হচ্ছে আপনি ট্রেন্ডের সাথে ট্রেড করবেন। তো যেহেতু মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে, সেহেতু আমরা সেল ট্রেড নেওয়ার চেষ্টা করবো না, কারণ মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। আমরা বাই ট্রেড নেওয়ার চেষ্টা করবো। মার্কেট যখন বাই ট্রেন্ড শুরু হয় কিনা বা বাই ট্রেন্ড শুরু হচ্ছে এই পজিশন থেকে আমরা ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা ফলো করবো। তো এটার জন্য যেটা করতে হবে, আমরা দুটো জায়গা মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমাদের যে আপ যে লেভেলটা আছে, এই আপ লেভেলটাকে মার্কেট যখন ক্রস করবে, ক্রস করে কিছুটা আপে যাবে, যাওয়ার পরে মার্কেট আবার ডাউন হয়ে আমাদের যে মার্ক লাইন আছে, এই মার্ক লাইনের কাছে সেল ক্যান্ডেল হয়ে চলে আসবে। এই লাইনটাকে ক্রস করতে পারে, অথবা এই লাইনটার কাছাকাছিও আসতে পারে, এই লাইনটাকে টাচ করতে পারে, এরকম সেল ক্যান্ডেল হয়ে এখানে আসবে। আসার পরে আমাদের আরেকটা কন্ডিশন হচ্ছে, এই পজিশন থেকে এই লাইন থেকে একটা বাই ক্যান্ডেল হবে, এই পজিশন থেকে একটা বাই ক্যান্ডেল হবে। S1 যদি আপনি S1 করেন, S1 S4 করলে S4, যে ক্যান্ডেল যে টাইম ফ্রেম আপনি করেন না কেন, একটা বাই ক্যান্ডেল হবে। ওই বাই ক্যান্ডেলের শেষে আমরা আরেকটি বাই ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব, যে বাই ক্যান্ডেলটা আমাদের প্রথম বাই ক্যান্ডেলের যে হাই যে প্রাইস ছিল, হাই যে শ্যাডো ছিল, ওই শ্যাডোটাকে ক্রস করে তার উপরে গিয়ে ক্লোজ হবে বাই ক্যান্ডেল হয়ে। এবং অবশ্যই আমাদের ফুল ব্যাক টার্গেটের জন্য যে লাইনটা আমরা এঁকেছিলাম, ওই লাইনটাকে দ্বিতীয় বাই ক্যান্ডেলটা কোনোভাবে টাচ না করে যদি তার প্রিভিয়াস বাই ক্যান্ডেলের হাই প্রাইসকে ক্লোজ করে তার উপরে ক্লোজ হয়, তখন আমরা এই বাই ক্যান্ডেলটা শেষে একটা বাই এন্ট্রি নেব। এবং আমাদের স্টপ লস হবে আমরা আমাদের স্টপ লস হবে, আমরা যে ফুল ব্যাকের যে লাইনটা এঁকেছি এই লাইন থেকে একটু নিচে হবে আমাদের স্টপ লস, আমাদের এখানে 70% আসতেছে। আর আমরা এই পজিশনে আমরা টেক প্রফিট অবশ্যই 1:2 অথবা 1:3 নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আমরা যদি 1:3 নিই, 1:2 যদি আমরা নিই, তাহলে আসতেছে আমার প্রায় 180 পিপসের মতো প্রফিট আসতেছে। দেখুন আমরা কিন্তু এখানে 180 পিপস প্রফিট পেয়ে গেছি। তো আপনি যদি এবার ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি যদি ফলো করেন, তাহলে আমি আশা করি এখান থেকে প্রফিট করা সম্ভব। তো ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট আগে ট্রেন্ড যাচাই করতে হবে। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে আপনাকে খুঁজতে হবে আপ ট্রেন্ডে আপ বাই কিভাবে নেওয়া যায়, বা আপ ট্রেন্ড পজিশন খুঁজে ওখান থেকে কিভাবে ট্রেড নেওয়া যায়। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, তাহলে আপনাকে খুঁজতে হবে আপ ট্রেন্ড কখন শেষ হয়েছে, শেষ হওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ড পজিশন কখন দিচ্ছে, এবং ওই পজিশনে মার্কেট ফুল ব্যাক করছে কিনা। যদি ফুল ব্যাক করে, তাহলে আপনি ওভাবে বাই এবং সেল নিতে পারবেন। তো আমি আপনাকে একটা সেল এন্ট্রি খুঁজে দেখাই।
এখানে দেখুন আমরা এই পজিশনটাতে আসি, এখানে দেখুন আমরা যদি এই পজিশনটাতে দেখি মার্কেট এখান থেকে মার্কেট আপ করছে, আপ করার পরে মার্কেট এই পজিশনে গিয়ে সর্বোচ্চ হাই। যখন আমরা যখন হাই পজিশন দেখব তখন আমরা এরকম হাই পজিশনের যে টপ লেভেলটা আছে এটাকে মার্ক করলাম যেটা হাই। এরপর আমরা আরেকটা জিনিস মার্ক করবো পুলব্যাকের জন্য যে এই হাইয়ের আগে মার্কেট কোন পজিশনটা লো করেছিল। এরপরে এই হাই করার আগে মার্কেট এখান থেকে নেমে এসে এই পজিশনটা লো করে আবার একটু আপ হয়ে গেছে, তাহলে আমরা এই দুইটা জায়গাকে মার্ক করে নেব। অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডের সর্বোচ্চ লেভেলে গিয়ে আমরা আপনি যখন সর্বোচ্চ লেভেলে যাবে মার্কেট তখন আমরা এরকম সর্বোচ্চ লেভেলটাকে মার্ক করবো এবং তার আগে যে পজিশন থেকে মার্কেট ঘুরে দিয়েছে আমরা ওই পজিশনটাকে মার্ক করে আমরা ফুলব্যাক ট্রেডিং এর জন্য চেষ্টা করবো। তো আমাদের ফুলব্যাকটা ট্রেডিং হবে কখন, কোথায়, এই যে হাইয়ের আগে যে লো লেভেলটা ক্রিয়েট করেছিল ওই লো লেভেলকে টার্গেট করে আমরা ফুলব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফলো করব। তাহলে আমাদের কাজ কি, যখন মার্কেট আমাদের এই ফুলব্যাক যে লাইনটা আছে এই লাইনটাকে মার্কেট যখন ক্রস করে ডাউনে আসবে, আসার পরে মার্কেট কিছুটা আপে যাবে, বাই ক্যান্ডেল হয়ে কিছুটা আপে যাবে, আমাদের ফুলব্যাক লাইনটাকে টাচ করতে পারে, ক্রস করার পরে অথবা টাচ করার পরে একটা সেল ক্যান্ডেল হবে এবং এই সেল ক্যান্ডেল শেষে একটা সেল ক্যান্ডেল হবে এবং ওই সেল ক্যান্ডেলের শেষে আরো একটি সেল ক্যান্ডেল আমাদের লাগবে, যে সেল ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস সেল ক্যান্ডেলের যে লো প্রাইস আছে ওই লো প্রাইসটাকে ক্রস করে ফেলেছে এবং তার নিচে ক্লোজ হচ্ছে, তাহলে আমরা ওখান থেকে একটা এন্ট্রি নেব। তো আমাদের পজিশন অনুযায়ী দেখুন মার্কেট এখানে এটা হচ্ছে আমাদের ফুলব্যাক লাইন থেকে মার্কেট ডাউন থেকে ডাউনে গিয়ে কিছুটা আপ আমাদের ফুলব্যাক লাইনকে টাচ করার পরে মার্কেট একটা সেল ক্যান্ডেল দেওয়ার পরে আমাদের আরেকটা ক্যান্ডেলের দরকার, যে ক্যান্ডেলটা হচ্ছে আমাদেরকে কনফার্ম করবে। তো আমাদের সেল ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল হয়েছে, কিন্তু আমরা এরপরের যে সেল ক্যান্ডেলটা আছে এই সেল ক্যান্ডেলটা আমরা কিন্তু কনফার্মেশন হিসেবে পেয়েছি এবং এই সেল ক্যান্ডেলটা আমাদের যে ফুলব্যাক যে লাইনটা আছে এই লাইনটাকে টাচ করেনি এবং তার প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল এই সেল ক্যান্ডেলের লো প্রাইসটা ক্রস করে তার নিচে ক্লোজ, তাহলে আমরা এখানে একটা সেল এন্ট্রি পাই এবং আমাদের স্টপ লস হবে অবশ্যই আমাদের ফুলব্যাক ক্যান্ডেল থেকে একটু উপরে হবে আমাদের স্টপ লস। তাহলে আমাদের এখানে স্টপ লস আসতেছে প্রায় 23 পিপস, আমরা 1:r যদি টেক প্রফিট নিই তাহলে আমাদের টেক প্রফিট আসতেছে প্রায় আপনার 50 কি 55 পিপস আমাদের টেক প্রফিট আসতেছে। দেখুন আমরা কিন্তু এখান থেকেও প্রফিট নিয়ে বের হয়ে গেছি। তো এরকম এই ফুলব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি যদি শিখতে পারেন আমি আশা করি এখান থেকে প্রফিট করা সম্ভব, অবশ্যই সম্ভব। আর এই ট্রেডিং স্ট্র্যাটেজি যদি ভালোভাবে কেউ জানতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করবো, এটা সম্পূর্ণ ফ্রিতে। আর আমি আশা করি ফুলব্যাক ট্রেডিং সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন এবং যদি আপনি 5টা-6টা পেয়ার নিয়েও কাজ করেন তাহলে আপনি মাসে 4-5টা আপনি এন্ট্রি পাবেন এখান থেকে এই পজিশনটাকে এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে, এবং এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আপনি 4-5টার ভিতরে যদি আপনার 3টা ট্রেডের যদি লস আসে 2টা যদি লাভ আসে তাও কিন্তু আপনি এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। কিরকম, ধরুন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে ফলো করে আপনি মোট 5টা ট্রেড পাইছেন, আপনি মোট ট্রেড পাইছেন 5টা, ধরুন আমি লসের হিসাবটাই বললাম, বেশি ধরলাম, আপনার লস ট্রেডের সংখ্যা 3টা, আপনি প্রতি ট্রেডে লস করছেন অ্যাভারেজে $4 করে আপনি লস করছেন, ঠিক আছে। 3টা ট্রেড আপনি ফার্স্টে 3টা আপনার লস এবং $4 করে অ্যাভারেজে লস করছেন, $12 আপনার লস হচ্ছে। আবার আপনি লাভ করছেন কত, 2.5% করে আপনি লাভ করছেন প্রতি ট্রেডে, আপনি লাভ করছেন কত, $10 করে আপনি লাভ করছেন প্রতি ট্রেডে। তো আমরা যদি আমাদের 2টা ট্রেড যদি লাভ হয়, 3টা লস $12, 2টা যদি আমরা লাভ করি $10 করে, তা আমাদের বিক্রি আসছে, আমাদের লস গেছে $12, তা আমাদের $8 থাকতেছে। তো আমি কেন আপনাদেরকে ট্রেডিং স্ট্র্যাটেজি দিচ্ছি, কারণ হচ্ছে এটা প্রফিট করা যায়, আমি প্রফিট করেছি এই স্ট্র্যাটেজি দিয়ে, আপনারা সেটা রিভিউ করতে পারেন। এবং তাছাড়া আমি সুইং ট্রেডিং এর উপর আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স রেখেছি, আপনারা চাইলে ওই কোর্সটাও করতে পারেন, ওটা সম্পূর্ণ ফ্রিতে। আর আমি রিস্ক রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও করেছি, আপনারা ওগুলো দেখতে পারেন, ওগুলো দেখলে আপনাদের ফরেক্সে কিভাবে লো রিস্কে ম্যাক্সিমাইজ প্রফিট করা যায় এটা আপনি জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।